হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এলাম আরেকটি পিঠার রেসিপি নিয়ে। তো দেখুন, আমি একটি বলের মধ্যে বলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ চাউলের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা বা ময়দা যাই বলেন। আমি কিন্তু এখানে 1 কাপ আটা ব্যবহার করেছি, প্যাকেট আটা। আপনারা ময়দা দিলে আরও ভালো হয়। এখন আমি চাউলের গুঁড়ো আর এই 1 কাপ আটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি এখন এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একটু অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটি ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। তো একটু হয়তোবা পানি লাগবে। আজকে আমি পাটিসাপটার পিঠা তৈরির রেসিপি একটি করে দেখাবো। তো দেখুন আমি এখন গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। আমি কিন্তু আজকে খেজুরের গুড় দিয়ে তৈরি করব। এই গুড়টা দিয়ে কিন্তু ভালো করে ফিটতে হবে। চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে গুড়েরটাও করব এবং চিনি দিয়েও করে দেখাবো। তো আমার ব্যাটারটি যখন শেষ হয়ে গেছে, ওটা আমি সরিয়ে নিলাম অন্য জায়গাতে। তো আমি এখন দিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে 1/4 কাপ চালের গুঁড়ো। একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম দুধ। এখানে প্রায় 1 কাপেরও একটু বেশি হবে। আমি মিল্ক ভিটা ব্যবহার করলাম। চালের গুঁড়া ভেজে নিয়ে কিন্তু আমি এখানে মিল্ক ভিটা প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম চিনি, 1/2 কাপ চিনি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পুরানো নারকেল দিয়ে এবং চিনি দিয়ে আমি কিন্তু একটি ক্ষীর বা যাই বলেন আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি ও 2টি এলাচ, একটু ঘ্রাণের জন্য। এখন ভালো করে আমি নেড়েচেড়ে প্রায় 5-7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। তো দেখুন একদম আঠালো হয়ে আসছে। খুব সহজভাবে কিন্তু আমি আজকে পাটিসাপটা পিঠার রেসিপি করে দেখাচ্ছি। যারা নতুন খুব সহজভাবে কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন এরপর আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে কিন্তু টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিয়েছি এবং আমি যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটার এখানে আমি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। একটু জালটা কিন্তু একটু মিডিয়াম থাকতে হবে, একদম মিডিয়ামের চাইতেও কম থাকতে হবে। তো দেখুন আমি ঘুরিয়ে দিলাম, একটু পিঠার শেপ চলে আসবে, রুটি পিঠার মতো হয়ে আসবে। তো দেখুন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেওয়ার পর এরকম যখন হয়ে আসছে, আমি তখন এই পুরগুলো দিয়ে দিলাম। নারকেল দিয়ে যে আমি পুর তৈরি করেছিলাম এই পুর দিয়ে দিলাম। তো দেখুন সুন্দর করে আমি এখন পাটিসাপটার শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, আপনারা যে কেউ এভাবে করতে পারেন। হয়তোবা অনেকের কাছে অনেক ঝামেলা মনে হয়, কিন্তু আসলে করলে কোনো ঝামেলাই নেই। আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করছি এবং পুরটা যে বানিয়ে নিয়েছিলাম আমি কিন্তু চিনি দিয়ে করেছিলাম। এটা সুন্দরের জন্য আপনারা চিনি দিয়ে বা গুড় দিয়ে সব কিছু দিয়েও করতে পারেন। তো দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি প্রতিটি পিঠাগুলো এইভাবে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর হয়ে আসছে। আমি এখন আপনাদের সুবিধার্থের জন্য আরেকটি করে দেখাচ্ছি। তো ফ্রাই প্যানে আমি আবার ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে এখন আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো তৈরি করে নিচ্ছি। ঠিক প্রথমটা যেভাবে আমি করেছি দ্বিতীয়টাও ঠিক সেভাবেই করছি। তো দেখুন আমি দ্বিতীয়টার মধ্যেও কিন্তু এই পুরগুলো আবার দিয়ে দিচ্ছি। হয়তোবা একটি দেখালে হয়তো অনেকে বলে যে আপু একটি দেখালে তো কেমন হয়, আরেকটি
দেখান না কেন, ওই জন্য আমি দুটি করে দেখালাম। প্রত্যেকটি পিঠাই ঠিক এরকমই হবে, একটুকু ভাঙবে না বা ফেটে উঠবে না, যেহেতু এখানে আটা ব্যবহার করা হয়েছে। তো দেখুন অনেক সুন্দর, যারা পুরাতন এরা তো জানেনি কিভাবে তৈরি করতে হয়। তো শীত চলে যাচ্ছে, এই জন্য ভাবলাম এটা পাটিসাপটা পিঠা তৈরি করে আপনাদের সামনে শেয়ার করি। তো দেখুন আমি কেমন হয়েছে এই পিঠাগুলো। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আজকের মতো চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।